শুভ সন্ধ্যা। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার সুস্বাগতম। ভীষণ ভীষণ ভাইটাল পয়েন্ট এই ব্যাপার নিয়ে আলোচনা করতে চলেছি। ডব্লিউপিএসআই এবং কেপিএসআই অ্যাসপিরেন্ট যারা, কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ আসছে, যাই হোক একটু কম্প্রোমাইজ করে নিও। তো দেখো যে ডব্লিউপিএসআই পরীক্ষা অনেক টাল বাহানার পরে, দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে প্রিলিমিনারি পরীক্ষা শেষ হলো। এবার সুসংবাদ বলতে পারো, বা বেশ কিছু ক্যান্ডিডেটদের জন্য দুঃসংবাদে বলতে পারো। আমি আজকে বিকেল বেলায় তোমাদেরকে প্রিলি আনসার কি দিয়েছি, সেই সঙ্গে সম্ভাব্য একটা কাট অফ ঠিক বলবো না, ওটা একটা সেফ জোন বা গুড অ্যাটেম্প্ট, সেই কথাটা আলোচনা করেছিলাম। তো ওটাকে নিয়ে যারা ধরে আছো এবং যাদের এত নাম্বার হচ্ছে না, হয়তো চিন্তা করছো, তাদের উদ্দেশ্যে বলে রাখি তোমাদের জন্য কিছুটা স্বস্তির নিঃশ্বাস দিতে চলেছি। তার আগে বলে দিই যে ডব্লিউপিএসআই এবং কেপিএসআই দুটোর তো একই সিলেবাস, একই প্যাটার্নে একইভাবে পরীক্ষা হবে। তো আগামীকাল থেকে অর্থাৎ 13ই অক্টোবর সন্ধ্যাবেলা 7টা 45, 13ই অক্টোবর সন্ধ্যাবেলা 7টা 45 থেকে শুরু হতে চলেছে ডব্লিউপিএসআই এবং কেপিএসআই কম্বাইন্ড ব্যাচ। মানে একই পড়ানো হবে, ডব্লিউপিএসআইও যায় কেপিএসআইও যায়, তাই একটা কোর্স নিলেই দুটোই মেনের প্রিপারেশন হয়ে যাবে। যারা করতে চাইছো তোমরা 77974274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এখন কন্ট্যাক্ট করে কল করো না, কারণ এখন আমি রিসিভ করতে পারবো না। আমি এখানে তোমাদের ইনফরমেশন জানিয়ে দেবো বা এখনো বলে দিচ্ছি। আর অফলাইন যারা আসতে চাও তোমরা বহরমপুর মুর্শিদাবাদ অফলাইনে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবার যে বিষয়টা বলতে চলেছি, দেখো যে ডব্লিউপিএসআই বা কেপিএসআই কোশ্চেন আদতে সহজ মনে হলেও বেশ কিছু ট্রিকি ছিল, বা যতটাও মনে হচ্ছে কাট অফ যাবে ততটাও হয়তো কাট অফ যাবে না। কেন যাবে না? তার কারণ বেশ কিছু বিষয় নিয়ে এখানে আলোকপাত করছি। এক নম্বর, যেটা কতজন এক্সাম দিয়েছে, যদিও এর উপরে নির্ভর করে না, যে যাদের খিদে থাকবে, যারা প্রিপারেশন নেয় তারা ঠিকই পরীক্ষা দিতে যাবে। কিন্তু এখানে যে ব্যাপারটা হয়েছে, মানে যেটা ডেটা জানতে পারা গেছে, সেটা হচ্ছে মাত্র 1.5 লাখ ক্যান্ডিডেটের, মাত্র 1.5 লাখ ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে। মাত্র 1.5 লাখ ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে, যার মধ্যে যদি দেখো যে প্রত্যেকটা সেন্টারে হয়তো 60 বা 70% পরীক্ষা দিতে গেছে, মানে খুব জোর হলে 90 থেকে, বা হয়তো 1 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, 90,000 থেকে 1 লাখ ক্যান্ডিডেট হয়তো মেন প্রিলিমিনারি পরীক্ষা দিল। এবার একটা জিনিস দেখো যে প্রতিবারই কিন্তু, প্রত্যেকবার পরীক্ষার পরে দেখবে কোশ্চান লিক হওয়ার ব্যাপার থেকে, কোশ্চান ফাঁস হয়ে যায় আগে ঘোরাফেরা করে, সেই ব্যাপারটা কিন্তু এবার শোনা যায়নি। অর্থাৎ অনেকটাই স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হয়েছে, এটা একটা ব্যাপার বলতে পারো। এটাও কিন্তু কাট অফ যাওয়ার পিছনে একটা বড় ফ্যাক্টর কাজ করে। আবার বিক্ষিপ্তভাবে অনেক দিন পরে পরীক্ষা হলো, অনেক দিন পরে বিভিন্ন জন হয়তো বিভিন্ন সেন্ট্রাল বা অন্যান্য পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার দিকে একটা ঝুঁকে আছে, বা বিভিন্ন ব্যাপার হতে পারে। আবার আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ইদানিং যেটা কেপিএসআই দেখা গেছে যে অনেক গুণকে পাস করানো হয়েছে, বা অনেক গুণকে যদি এখানে নাও পাস করানো হতে হয়, যদি নর্মালি যেটা 15-16 গুণকে পাস করানো হয়, তাহলে 1131 ভ্যাকান্সি যদি 15 গুণকে কোয়ালিফাই করানো হয়, তাহলে 15 থেকে 16,000 কি 17,000 ক্যান্ডিডেটকে পাস করানো হবে। এই 15-16,000 প্রিলিমিনারিতে কোয়ালিফাই করানো, এটাও কিন্তু কম একটা ক্যান্ডিডেট নয়, মানে হিউজ পরিমাণ একটা ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হচ্ছে 15 থেকে 16,000 কোয়ালিফাই করানো মানে। সেই কারণের জন্য একটা জিনিস যেটা বলেছিলাম, কাট অফ তোমাদের, মানে কাট অফ যদি বলতে চাই, আমি সেফ জোন বলতে চাইছি না, যে হয়তো প্রিলিমিনারি কোয়ালিফাই করে যাবে, মাঠের জন্য প্রস্তুতি নিতে চাইছো, বা এখন থেকে মাঠ কেন প্র্যাকটিস করতে হবে সেই ব্যাপারটাও বলবো। তো আগে কাট অফের ব্যাপারটা আমি বলে দিই, যে ইউআর ক্যাটাগরি যেটা মনে হচ্ছে, যে আমি তার কারণ একটা জিনিস দেখলাম, যে যারা 80+ অ্যাটেম্প্ট করেছে, বেশিরভাগ ক্যান্ডিডেটেরই 12, 14, 15টা করে কি হচ্ছে, আনসার কি ভুল বেরোচ্ছে। ঠিক আছে, যারা 80+ অ্যাটেম্প্ট করেছে, 12, 14, 15টা করে ভুল বেরোচ্ছে। তাহলে 80খানা কোশ্চেন যারা অ্যাটেম্প্ট করেছো, ধরে নাও তো 12টা যদি ভুল বেরোয়, তাহলে 68খানা ঠিক হয়। ঠিক আছে, 68খানা ঠিক হয়, 68 মানে হচ্ছে 8 দুগুণে 16, 136 হয়, 12টা ভুলের জন্য 6 নম্বর বাদ, মানে 130 স্কোর দাঁড়ায়। তাহলে যে 80 অ্যাটেম্প্ট করেছে, শুনতে মনে হচ্ছে 160, কিন্তু আদতে তার নাম্বার কি দাঁড়াবে, 130-35-এর কাছাকাছি দাঁড়াবে। তাই আমি বলবো একটা জিনিস, যে ইউআর ক্যান্ডিডেট যারা 130-35 থাকছো, ঠিক আছে, তোমরা অবশ্যই মনে হচ্ছে কোয়ালিফাই করে যাবে। একটা জিনিস কেন বলছি, এটা যে কেপিএসআই এর মতো যেন না হয়ে যায়, কারণ কেপিএসআই 135 কাটা বলা হয়েছিল, সেখানে 126 চলে হয়েছিল, অনেকেই কোয়ালিফাই করে গেছে, কিন্তু অনেকে হয়তো মেনের প্রিপারেশন করেনি বা মাঠের প্রিপারেশন করেনি। এই জিনিসটাও যেন না হয়, সেই জন্য বলছি। এমন নয় যে কাট অফ কম বলে অ্যাডমিশন আমার কাছে নিতে হবে না, যারা চাইছো না, যারা জানো শুধুমাত্র, তারা অ্যাডমিশন নাও। কিন্তু 130-35 এরকম থাকলে ইউআর অবশ্যই প্রিপারেশন করা উচিত। সেই সঙ্গে ওবিসি ক্যান্ডিডেট যারা, ওবিসি ক্যান্ডিডেটদের 125, 130 বা 127 এরকম থাকলে, ওবিসি এবি দুটো মিলেই বললাম, একই নাম তো হুবহু বলা যায় না। এসটিদের মোটামুটি 120-22,
থাকলে অবশ্যই প্রিপারেশন করো। এসটি মোটামুটি 115 টনের থাকলে প্রিপারেশন করো। ইডব্লিউএস এবার বলা যাচ্ছে না ইডব্লিউএস কত ক্যান্ডিডেট আছে না আছে। ওই ফিমেল ক্যাটাগরি যদি বলো, ফিমেলও এইরকমই আশেপাশেই থাকে সাধারণত, 2-1 নম্বর হয়তো কম থাকে মেলের থেকে। তো এরকমটা ধরেই চলো। এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে প্রিলি রেজাল্ট কবে, এটাই হচ্ছে চাঞ্চল্যকর তথ্য বা হচ্ছে গায়ে কাটা দেওয়ার মতো কথা। গায়ে কাটা দেওয়ার মতো কথা সেটা হচ্ছে প্রিলি রেজাল্ট খুব তাড়াতাড়ি। প্রিলি রেজাল্ট খুব তাড়াতাড়ি অর্থাৎ এটা অক্টোবর মাসের লাস্টে হয়ে যেতে পারে, বা ধরে নিতে পারো যে নভেম্বরের ফার্স্ট উইকে, অক্টোবরের মাসের লাস্টে বা নভেম্বরের ফার্স্ট উইকে কি হতে পারে, প্রিলি রেজাল্ট। কেন? তার কারণ হচ্ছে মাঠ যেটা করানো হবে, কেপিএসআই এর মাঠ এবং হচ্ছে ডব্লিউবিপিএসআই এর মাঠ, এই দুটো পর পরই মাঠ হবে। ভালো করে শুনে নাও, আরো একবার বলছি, কেপিএসআই এর মাঠ, ডব্লিউপিএসআই এর মাঠ একই মাঠে করানো হবে। তো কেপিএসআই যেটা টেন্টেটিভ এর আগে বলেছিলাম যে মোটামুটি 10ই নভেম্বর বা তারপর বা এইরকম সময়ে কেপিএসআই এর মাঠ হওয়ার কথা। যদি আমি 10 তারিখেও ধরে নিই, 3 দিন হয়তো মাঠ হতে পারে, 10, 11, 12, তার ঠিক 1-2 দিন পরেই ডব্লিউপিএসআই এর মাঠ। মানে আজ থেকে ডব্লিউপিএসআই এর জন্য মাঠের আর 1 মাস সময় আছে। এবার এটা হয়তো একটু দেরি হতে পারে রেজাল্টটা যেটা বললাম, বা হয়তো মাঠটা একটু পিছিয়ে যেতে পারে, নভেম্বরের কিছুদিন দেরি হতে পারে, কিন্তু এরকমই ধরে রাখো যে নভেম্বর মাসেই মাঠ হচ্ছে। আর মেন পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে জানুয়ারি মাসে, 2026 নতুন বছরের জানুয়ারি মাসে কি হবে, দুটোরই মেন পরীক্ষা কন্ডাক্ট করা হতে চলেছে। তো 100 বলেই ছবি, একটাতেই এক ঢিলে দু পাখি মারা হবে। এই একই মাঠের প্রিপারেশনে রান প্র্যাকটিস করলে মাঠ হয়ে যাচ্ছে তোমার, এবং হচ্ছে মেনের পরীক্ষা মেনের প্রিপারেশন হয়ে যাচ্ছে। এবং এটাই কিন্তু বলতে পারো যে একটা বিশাল সুবর্ণ সুযোগ, যে এতদিন ধরে যা পড়াশোনা করেছো, যা পরিশ্রম করেছো, সেই আইডেন্টিটি বা আগামী ভবিষ্যৎ তোমার কেমন হতে চলেছে, আগামী জীবন কেমন হতে চলেছে, সেটা কিন্তু ফিক্সড করবে এই সামনের 2-3 মাস তোমার জন্য ভীষণ ভাইটাল পয়েন্ট। এবং ইলেকশন ভোটের আগেই অবশ্যই সবাই ইউনিফর্ম তোমরা পরে নিতে পারছো, এই ইতিবাচক ভাবনা নিয়ে মাঠে নামতে হবে। যাদের পরীক্ষা প্রস্তুতির উপর আস্থা আছে, বিশ্বাস আছে, ঠিক আছে, এর আগে হিউজ প্রচুর প্রচুর ক্যান্ডিডেট ডব্লিউপিএসআই কেপিএসআই এখান থেকে সিলেকশন পেয়ে বেরিয়ে গেছে। তো যারা নিতে চাইছে আগামী কাল থেকে আর দেরি করবো না। যদিও অলরেডি কেপিএসআই মেন ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে, ওটা 5 দিন ক্লাস হয়ে গেছে, ওই ব্যাচটা আলাদা, মানে ওটা চলবে, আর সেই সঙ্গে যে নতুন আর একটা ব্যাচ শুরু হবে ডব্লিউপিএসআই কেপিএসআই। কেপিএসআই 100 স্টুডেন্টকে নেওয়া হয়েছে, ডব্লিউপিএসআই এবং কেপিএসআই আর একটা কম্বাইন্ড ব্যাচ, মানে যদি ওই ব্যাচে যা করাচ্ছি এই ব্যাচে সেম একই জিনিসই করাবো। এখানেও 100 স্টুডেন্ট নেওয়া হবে, অর্থাৎ টোটাল 200 স্টুডেন্টস নেওয়া হবে, এর বেশি নেওয়া হবে না। তার কারণ হচ্ছে মেন পরীক্ষার সময় খাতা চেকিং, পেপার চেকিং বা এই সমস্ত ব্যাপারের ক্ষেত্রে অসুবিধা হয়, সেই জন্য এর থেকে বেশি ক্যান্ডিডেট নেওয়া হবে না। তাই যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছে আগামীকাল সন্ধে 6টার মধ্যে অ্যাডমিশন নিয়ে নিতে হবে, 7টা 45 থেকে কি হবে, ক্লাস শুরু হয়ে যাবে। তো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে সিলেবাস কি আছে বা কেমন ভাবে কি করানো হবে সেই ব্যাপারে আলোচনা করব। আর যারা অ্যাডমিশন নিতে চাইছে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, আমি পিডিএফ এ ডিটেলস বলে দিচ্ছি যে ক্লাস কিভাবে করানো হবে, কদিন ক্লাস হবে, ফিস কত বা কি ব্যাপার বৃত্তান্ত সবকিছু বলে দিচ্ছি।